বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। বলো হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক তোমাদের সবার। দাঁত বার করে হেসে কি হবে বলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। নতুন বছরে এই সবে দরজাটা খুলেছি ম্যাগির সামনে। সকালে যখন কাপড় জামা শুকোতে দিয়েছি তখনও ছিল না বাড়িতে, তাই এই প্রথম বারান্দায় আসছে। আকাশ খুবই পরিষ্কার, তবে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো। কার্পেট কাভারটা আজকে কেচে দিয়েছি। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি। সো আমার তরফ থেকে তোমাদের সবার জন্যে ভেরি ভেরি ওয়ার্ম অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক 2026, আর সব মনস্কাম তোমাদের পূর্ণ হোক। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা 25, আর আমি চান টান করে, আর নট অনলি চান, শ্যাম্পু করেছি, ভাবতে পারছো? এই ঠান্ডায় শ্যাম্পু ট্যাম্পু করে আমি একদম মানে আজকে 1 জানুয়ারিতে পুরো নিজেকে সুপার ফ্রেশ করে ফেলেছি। সকাল থেকে ক্যামেরা অন করেছি টুকটাক, ম্যাগিকে দেখিয়েছি, আর ম্যাগির ফ্রেন্ড এসছিল অ্যামস, ও একটা বিগল বাচ্চা, ও এসছিল ম্যাগির সঙ্গে হ্যাপি নিউ ইয়ার করতে। আসলে তা নয়, আসলে দেবু এসেছিল। আরও দুটো জামা আমি দিয়েছি ওই স্ট্রে বাচ্চাদের পরাবার জন্যে। তো কালকে আশা করি, মানে নেক্সট যে ভ্লগটা আসবে তাতে আশা করি তোমাদের সঙ্গে সেই বাচ্চাদের ছবি শেয়ার করতে পারবো। কেননা দুটো জামা অলরেডি দিয়েছি এবং বাপি তাদেরকে পরিয়েছে, তো সেই ছবি আমার কাছে আছে। আরও দুটো জামা আজকে দিয়েছি, বাপি পরিয়ে সেই ছবিগুলো তুলুক, তারপরে তোমাদের সঙ্গে 4টে বাচ্চার ছবি একসঙ্গে শেয়ার করব। সবার গায়েতে ম্যাগির জামা আছে। খুব ভালো লাগছে জানো, খুব তৃপ্তি হচ্ছে। মানে আমার মানে সোল খুব ফিল করছে এই জিনিসটা, যে আমি এইটুকুনি হলেও ওদের জন্যে কিছু করতে পেরেছি। আর অনেক অনেক থ্যাংক ইউ বাপিকে, কেননা বাপি না থাকলে আমি কারুকে এরকমভাবে পড়াতে পারতাম না। ও সেই দায়িত্বটা নিয়েছে, নিয়ে নয়াবাদের এরকম বাচ্চাদেরকে ও ম্যাগির জামাটা গিয়ে গিয়ে পরাচ্ছে। অ্যাকচুয়ালি ও তো জানোই, তোমাদের তো আগের ভিডিওতে বোধহয় বলেইছি যে ও ওখানে যায় এবং এক ভদ্রমহিলার ডগকে ঘোরায়, এবং সেই ভদ্রমহিলাও ভীষণ ভালো মানে ডগ লাভার। তিনি ওই কয়েকটা স্ট্রেকে নিজের বাড়িতে আশ্রয়ও দিয়েছেন এবং তাদেরকে খাওয়া দাওয়ার সব কিছু দেন। তো সেই স্ট্রেদেরই জামা বাপি পরাচ্ছে। তো কি যে ভালো লাগছে না, মানে এ যে কি তৃপ্তি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না জানো তো। মানে আমি গর্ব করছি না, বা আমি মানে বেশি বড়াই করছি না নিজের, বাট মানে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমি ভীষণ ভীষণ একটা তৃপ্তি অনুভব করছি যে ওই বাচ্চাগুলোকে আমি মানে অন্তত 4টেকেও পড়াতে পেরেছি। বলো, আমার তো সেই মানে সবাইকে পড়ানো মানে মতো অবস্থা না, কিন্তু আমি 4টেকে অন্তত পড়াতে পেরেছি। তো 4টে ডগের ছবি কালকে একসঙ্গে, মানে নেক্সট যে ব্লগটা শ্যুট করব তাতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা, কালকে এখানে ভীষণ নাচা গানা হয়েছে, ডিজে নাইট হয়েছে। আমি কোথাও যাইনি, আমি ঘরেই ছিলাম, কারণ আমার তো এই বাচ্চাটা রয়েছে, আমার মেয়ে রয়েছে। তো ওকে ফেলে আমি কোথায় এনজয় করতে যাব বলো। তো তাই জন্যে আমি কোথাও যাইনি, বাট কান ঝালাপালা পুরো, মানে না গিয়েও, হ্যাঁ চোখে হয়তো দেখতে পাইনি, বাট কানে শুনেছি সব গানগুলো অসাধারণ, সব গান গেয়েছে। এবং খাওয়া দাওয়াও ছিল, অনেক কিছু ছিল, লিকার অ্যারেঞ্জমেন্ট ছিল, কারণ আমাদের এখানে বার আছে। তো যাই হোক, সব কিছুই ছিল। আর তারপর রাত্রির 12টার সময় বিরাট বাজি পুড়েছে। আমি তো মানে ঘুমিয়েই পড়েছি বলতে গেলে, ম্যাগিও ঘুমিয়ে পড়েছে। ওই ঘুমের মধ্যেই মনে হচ্ছে যেন কোথাও না কোথাও থেকে কানে আসছে, সব পটকা ফাটছে। তারপরে ঠিক 12টার সময় বাপি আমাকে ফার্স্ট হ্যাপি নিউ ইয়ার উইশ করে, মানে হোয়াটসঅ্যাপ পাঠায়। তারপরে আমার মায়ের যে সকালের নাচ ছিল তিথি, সে আমাকে হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার পাঠায়। তো এইসব ভালোবাসার লোকেরা আমাকে উইশ করে। তারপরে আস্তে আস্তে তো ভোর থেকে দেখছি অনেক হ্যাপি নিউ ইয়ার এসছে।
মুন আনলিমিটেডের যে ফোনটা, সেটা এখনও অবধি আমার খোলার টাইম হয়নি, সেটা খুলবো জানি। সেখানে তোমরাও যারা যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছো তারা সবাই নিশ্চয়ই উইশ করেছো। তোমাদেরকেও আমি উইশ করব, হোয়াটসঅ্যাপে আমি যাব। তার আগে তোমাদের সামনে এলাম। সকাল থেকে আজকে আর কিছুই করিনি বলতে গেলে, রান্নাবান্না, কেননা আজকে 1 জানুয়ারি 25 তোমাদের সঙ্গে লাঞ্চ শেয়ার করেছিলাম। আর আজকে 1 জানুয়ারিও তোমাদের সঙ্গে নিয়ে লাঞ্চ করব। আমি ধোসা আর দহি বড়া এই অর্ডার করব আজকে। ফার্স্ট দিন একা একা এইভাবেই সেলিব্রেট করি। আর তোমরা তো সঙ্গে আছোই, তোমরা আজকে কি করছো সেটা বলো। আমি তো আমারই কথা কেবল বলে যাচ্ছি, তোমাদের কথাও তো আমি জানতে চাই। তোমরা আজকে 1 জানুয়ারি কে কিভাবে এনজয় করছো, কাদের কি প্ল্যান আছে, কিভাবে আজকে সারা দিনটা কাটাবে, অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, বা যারা যারা হোয়াটসঅ্যাপে আছো হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। আমারও জানতে ইচ্ছে হয় যে আমার পরিবারের অন্যান্য মানুষরা তারা কিভাবে এনজয় করছে। গুড্ডিদের তো এখনও অবধি 1 জানুয়ারি হয়নি, 31 রাত্রি। তো আমি গুড্ডিকে সকালবেলা মজা করে বললাম যে দেখ, আমি নতুন বছরে পৌঁছে গেছি কিন্তু তুই এখনও পুরনো দিনের মানুষ আনছিস, পুরনো বছরের মানুষ। ও বলছে আমার তো টাইম হয়নি, আমিও হব। এই মজা। আর ম্যাগির ফ্রেন্ড এসছিল আজকে, ওই দেবু এসছিল জামাগুলো নিতে, আর তার সঙ্গে ম্যাগির ফ্রেন্ড এসছিল অ্যামস, বিগল বাচ্চা একটা। তো সেই আমি একটু ক্লিপিংস তুলেছি তোমাদের জন্যে, তো সেইটা আমি আমার এই কথার পরেই শেয়ার করে দেবো। আর ম্যাগিও তোমাদেরকে হাসি মুখ দিয়ে হ্যাপি নিউ ইয়ার করেছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেটা সকালে তোলা। এখন চান টান হয়ে গিয়ে আমি একদম ফ্রেশ, সুপার ফ্রেশ। আজকে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে আমি একদম 1 জানুয়ারিতে মানে নিজেকে একেবারে সুপার ফ্রেশ করে ফেলেছি। যাই হোক, যা ঠান্ডা লেগেছে আর বলো না, মানে গিজারের জলও যেন মনে হচ্ছে কমতি হচ্ছে, জানো। আরও গরম যদি কোথাও থেকে জল বের হতো ভালো হতো। যাকগে, চলো। আর এখন আর কিচ্ছু দেখানোর নেই তোমাদের সঙ্গে। আমার দেখা হবে লাঞ্চে। লাঞ্চটা অর্ডার করব, এখন না, দেরি আছে। 12:30 নাগাদ অর্ডার করব, লাঞ্চ আসবে, সেই লাঞ্চ তোমাদের সঙ্গে বসে খাবো, গল্প করতে করতে অবশ্যই। আর এইভাবেই আমি আমার 1 জানুয়ারিটা কাটাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর আমার ছোট মেয়ে তো আছেই, ছোট মেয়েকে একবার দেখিয়ে দিই কোথায় গেল কে জানে। ও, সে ঘরে নেই, ছিল বারান্দাতেও একটু গেল। আর হাওয়া দিচ্ছে সমানে, জানো, কনকনে ঠান্ডা হাওয়া। আর কোল্ড ওয়েভ একটা আসছে শুনছি, টেম্পারেচার নাকি 10-এ নেমে যাবে। উফ, গুড্ডির ওখানে -2, সেখানে বলতে লজ্জা হয় যে আমার এখানে 10। ও বলছে তুমি 10-এতে এই বলছো, কোথায় বলো -10। তা নাহলে না না, মাইনাসে যায়নি, যাবেও না, ওই শুধু 10। কিন্তু আমাদের এখানে 10 মানে অনেক, বলো। এখন তো দেখলাম 15 চলছে। উফ, বাপরে বাপ। তোমরা খুব খুব এনজয় করো, খুব ভালো থাকো, আর আমার সঙ্গে এইভাবেই মানে জুড়ে থেকো যাকে বলে। এবং আরও অনেক মানুষকে আমি জুড়তে চাই আমার সঙ্গে। তোমরা একটু সাহায্য করলেই মানে জানি আমি অনেকে জুড়ে যাবে আমাদের সঙ্গে, আমাদের পরিবারটা বড় হবে। এটাই আমার এই নতুন বছরের একটা আশা, এবং তোমাদের ওপর আমার পুরো ভরসা আছে। সেই আশা নিয়েই আছি, ভরসা নিয়ে আছি। তোমরা একটু সাহায্য করো আমাকে, যাতে আমি মানে আমি নয়, আমরা, আমি বলে কোনো কথা হয় না, আমাদের পরিবারটা সবার। আমি একা বা ম্যাগি আর আমি না, তোমরা সবাই মিলে আমার পরিবার। তোমরা আছো বলেই তো আমার পরিবারটা গড়ে উঠেছে, বলো। তোমরা না থাকলে তো আমার পরিবার কথাটা উচ্চারণই করতে পারতাম না। তো যাই হোক, তো চেষ্টা করো যাতে পরিবারটা আস্তে আস্তে আমাদের বড় হয়, আমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো চলো, বাইরেটা তো দেখিয়েই দিয়েছি, এখন আমি আমার তরফ থেকে বন্ধ করছি। বাট ম্যাগির ফ্রেন্ড এসছে, সেই পোর্শনটা তোমরা একটু দেখে নাও, আর তোমাদের কাছে আমি আসবো সেই লাঞ্চের সময়। ওকে, চলো। ও, আর এই জামাটা পরে আছি বলে তোমরা আবার মানে মনে মনে ভেবো না যে মন হয়তো কোথাও বেরোবে। কোথাও বেরোবো না। এত এইসব মানে কর্ড সেট বলো বা কুর্তি বলো, এত হয়ে গেছে না। দেখো, আমি তো বাইরে বেরোই না, বেরোনো মানে আমার হয় না বলতে গেলে। আমার নিজের জন্যেই, আমি ওকে দোষ দেবো না, আমার নিজের জন্যেই আমি মানসিকভাবে পারি না ওকে রেখে যেতে। তো তাই জন্যে না, এই শীতকালে জানো তো নাইটিগুলো ভীষণ ঠান্ডা লাগছে। আর সেই কর্ডসুলের নাইটি তো এক্সচেঞ্জ করে এখনো অবধি আমি পাইনি। তাই জন্যে ভাবলাম এই কয়েকটা কর্ড সেট বাড়িতেই পরে ফেলি,
আর অনেক আছে, সব পড়েই আছে জানো তো, পড়বার তো কোনো সুযোগ পাই না, তার থেকে বাড়িতে পড়ে ফেলি, ইউজ হবে কিছুটা। তো এটা তো তোমরা এমনি দেখেইছো, এটা বাইরে পড়তাম, তো তাই জন্য ভাবলাম যে আর এগুলো কি বলো তো, রেয়ন মেটেরিয়াল, তাই জন্য না এগুলো ওই কাচলে ইস্ত্রি করার ঝামেলাটা নেই, মানে ওয়াশ অ্যান্ড উইয়ার। তো আমি এটা কালকে যখন কাচবো আবার আমি পরে পরতে পারবো, ওই ইস্ত্রি ফিস্ত্রির ঝামেলা নেই। আর আমি কটন মেটেরিয়াল বা যেগুলো আয়রন না করে পরা যায় না সেগুলো না আমি ওই ইস্ত্রি না করে গায়ে চড়াতে পারি না, ওই ক্রিজড হয়ে থাকবে যেমন তেমন একটা চড়িয়ে নিলাম বলেই বা বাড়িতে আছি, তাও আমি পারি না। তো আমার মানে একটু ঠিকঠাক লাগে আর কি। তো যাই হোক, তা এই জন্যেই এইগুলো পরেছি, আরও একটা দুটো বার করব, করে আমি এগুলো বাড়িতে পরে নেবো। আর তলায় প্যান্ট থাকলে না অনেক সুবিধে জানো তো, হাওয়াটা কম লাগে, নাইটিতে না আরও মানে মনে হয় যেন আরও হাওয়া লাগে। যাই হোক চলো, তোমরা ম্যাগির ফ্রেন্ডকে দেখো, এনজয় করো, আমি আবার পরে আসছি। এই যে ম্যাগির ফ্রেন্ড এসছে, এর নাম অ্যামস, এ বিগল বাচ্চা, আমাদেরই কমপ্লেক্সে থাকে, দেবু নিয়ে এসেছে। আজকে 1 জানুয়ারিতে সব বন্ধুদের দেখা হচ্ছে। বাবু ইয়ে আহা, তোমাকে কত একা থাকতে হয়, আমার কাছে তো চলে আসলে পারে গো, আহা, একা না থেকে আমি খাইয়ে দাইয়ে রাখবো। হ্যাঁ, আহা কি নিরীহ বলো তো, ঠিক আছে। এর থেকে তো মানে একে মনে হচ্ছে মেয়ে মস্তানি। হ্যাঁ, ওই যে এই দেখো নতুন ক্যালেন্ডার লাগিয়ে দিয়েছি, 2026 জানুয়ারি মাসে, দেখেছ? আজকে 1 জানুয়ারি, এই যে এই 23 সরস্বতী পুজো আছে, এই দিন আবার সেই গোটার ব্যাপার, ওটা তো খেতেই হবে, ওটা মিস করতে পারবো না। চলো, এই যে আমার মেয়ে, তোমার ফ্রেন্ড এসছিল তো, হ্যাঁ সবাইকে বলেছ যে আমার ফ্রেন্ড এসছিল, চলো চলো এসো। গোটাটা মিস করা যাবে না, উফ, ওই গোটা সেদ্ধর যে কি টেস্ট, মায়ের হাতের তো আর পাবো না, নিজে নিজেই করে খাই আজকাল। যাকে মাকেও তো খাওয়াতে পেরেছি আমার হাতের গোটা, এটাই আমার একটা স্যাটিসফ্যাকশান যে অ্যাটলিস্ট আমার হাতের গোটা মা খেয়ে গেছে, নাহলে ও আর একটা আফসোস থাকতো আমার। যাকে চলো, পরে আসছি খাওয়ার সময়। এতক্ষণে খাবার এলো, আর এখন কটা বাজে জানো? 1:25। আমি বসে গেছি খেতে, আজকে 1 জানুয়ারির লাঞ্চ স্পেশাল। দেখে নিয়েছো, মশালে ধোসা, এখানে এই যে সাদা চাটনিটা, সাম্বার আছে, আর দই বড়া, এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। রান্না তো রোজই করি বলো, আর কালকের থেকে আবার রান্না করব। আজকে একটুখানি সকালটা খাই, রাত্রিরেও আবার রান্নার ব্যাপার, মানে সবই আছে। আমি সাউথ ইন্ডিয়ান খাবার একদমই পছন্দ করি না, শুদ্ধ ধোসা আর দই বড়া, এই দুটো আইটেমই আমি খাই। আর তা না হলে আমি সাউথ ইন্ডিয়ান ওই অনেক কিছু আছে না, ইডলি, উপমা, আরও সব আছে জিনিসপত্র, আমি একটাও খাই না। উত্তপম,
চুলটাকে খুলে রেখেছি জানো তো, যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি। এটা দা চেন্নাই ধাবা থেকে আনা, বলে দিলাম। ভালো করেছে। তোমাদেরকে সঙ্গে নিয়েই বসলাম খেতে। তোমরাও কি এখন খাচ্ছ? আর কি স্পেশাল রান্না আজকে তোমাদের সেটাও জানিও। পেপার ধোসাটাও বেশ ভালো লাগে জানো তো, কিন্তু পেপার ধোসা না কখনো আমি অর্ডার করি না। একবার করেছিলাম অনেক আগে, সে এতটা পথ এসে আমাকে দিয়ে সে আর পেপার ছিল না, পুরো নিউড়ে গেছিল। ওই জন্য আমি পেপার ধোসা কখনো বাড়িতে আনাই না। সাম্বারটা ভালো হয়েছে, কিন্তু তার মধ্যে সবজিপাতি কিচ্ছু নেই। যাই হোক, অ্যাটলিস্ট রেডিমেড খাবারটা তো পেলাম। আর দ্য চেন্নাই খাবারটা তো আমি সিলেক্ট করেছি। তোমাদের সঙ্গে নিয়ে আজকে খাচ্ছি 1 জানুয়ারি। ঠান্ডাটা একটু কমলে না ভালো হয়। আবার এক একজন বলছে এত ঠান্ডা পড়েছে তো গরমও কিন্তু সেরম ভাবেই পড়বে, তার মানেই তো পচতে যাওয়া। আজকেও তো রেস্টুরেন্টগুলো বোধহয় খুব ভিড়, তবে প্রচুর অফিসও কিন্তু খোলা। গুড্ডিদের ওখানে তো ছুটি আছে, মানে গুড্ডির ছুটি আছে। ওটা তো ল্যাবরেটরি তো কখনো এমন হয় না যে পুরোটাই বন্ধ। তো গুড্ডির ছুটি আছে। এখন এইসব জোম্যাটো টোম্যাটো হয়ে কত সুবিধে হয়েছে বলো। আগে আমাদের যখন ছোট ছিলাম তখন তোর এসব ছিল না। বাড়িতে কিছু খাওয়ার প্ল্যান হলে বাইরে থেকে বাবা গিয়ে নিয়ে আসতো, রেস্টুরেন্টে গিয়ে নিয়ে আসতো। এখন বাড়িতে বসেই সব পাওয়া যায় বলো। আরো কত নতুন নতুন জিনিস বেরোবে।
এদের দই বড়াটা আবার দেখো মাঝখানে হোল হলো, মানে গর্ত করা বড়াটা। ভালো করেছে, সফট আছে। একটা মিষ্টির দোকানে দেখে রেখেছি নারকলের পাটিসাপটা পাওয়া যায়, জোম্যাটো দিয়ে আনাবো। নারকলের পাটিসাপটা আর দুধ পুলি 6টা করে দিচ্ছে নারকলের পাটিসাপটা, আর 4টে করে দুধ পুলি। কিনে হ্যাপা মানে তৈরি করে হ্যাপা করার থেকে কিনে নেওয়াই ভালো। একবার কিনলাম, খেলাম, বাস পিঠে খাওয়া হয়ে গেল। একবার ভেবেছিলাম যে পাটিসাপটা করব, তারপর দেখলাম দূর, সে নারকল কিনে গ্রেটেড নারকল পাওয়া যায়, সেই কিনে এটা কিনে ওটা কিনে বিরাটভাবে ফেদে বসতে হবে, আদৌ হবে কিনা সাকসেসফুল তাও জানি না। তার থেকে আর সব ঝামেলায় গিয়ে কাজ নেই। খাওয়া নিয়ে তো কথা। বাস এটাই আমার কাছে 1 জানুয়ারি গ্র্যান্ড লাঞ্চ। তো খুব ভালো লাগলো খাবার, আর খুব ভালো লাগলো তোমাদেরকে সঙ্গে নিয়ে খেতে। আজকের 1 জানুয়ারি এইভাবেই আমি সেলিব্রেট করলাম। আর রাত্রিরে কিচ্ছু ব্যাপার নেই, রাত্রিরে সেই কিমা আছে, কালকে খাইনি, আর 2টো রুটি করে নেবো, বাস হয়ে যাবে আমার। তো আজকের লাঞ্চ শেষ, এইবারে আমি ভিডিওটাকেও শেষ করে দেবো। হ্যাঁ, ভালোই কাটলো আজকের দিনটা, আর আশা করব তোমাদের সঙ্গে সঙ্গে আমারও এই 2026টা ভালো কাটবে। সবসময় পজিটিভ আশাটাই তো রাখা ভালো, বলো? তারপরে কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু আশাটা সবসময় পজিটিভ রাখা উচিত। আর আমার ম্যাগুও ভালো থাকবে, এবং সব বাচ্চারা এরকম যারা আছে তারা ভালো থাকুক। তো চলো, এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর হাইপটা পেলে প্লিজ টিপে দিও। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে। টিল দেন তোমরা কিন্তু খুব ভালো থাকবে, খুব এনজয় করবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।